40 বছর ধরে আদালতের বারান্দায় ঘোরা সেই হরেন চন্দ্র অবশেষে মামলায় জয়ী হয়েছেন। প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ভুয়া মামলা করেছিলেন। এই কারণে বৃদ্ধ হরেন চন্দ্র নাথকে মামলা পরিচালনার খরচ হিসেবে 20 লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এর রায় দেন। আগামী 3 মাসের মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। আদালতে হরেন চন্দ্র নাথের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক। 40 বছর আগে ব্যাংকের 16 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে হরেন চন্দ্র সহ 9 জনের বিরুদ্ধে। তবে মামলায় খালাস পেলেও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আপিল করে মামলাটি জিইয়ে রাখে। এভাবে 4 দশক কেটে গেলেও আদালতে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। অবশেষে মামলার জয় পেলেন তিনি। হরেন চন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার 40 বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় আপিল বিভাগ 20 লক্ষ টাকা সোনালী ব্যাংককে মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন 3 মাসের ভিতর। ব্যাংকে যখন চাকরি করি সোনালী ব্যাংক যাত্রাবাড়ি শাখায়, তখন কিছু টাকা দেওয়া হয় জজ কোর্টে দিতেছি, হাইকোর্টে দিতেছি, আজকে সুপ্রিম কোর্টেও দিলাম।